বালিগঞ্জ বিধানসভায় মাটি কামড়ে পড়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। সকাল বিকেল কর্মী সমর্থকদের নিয়ে প্রচার সারছেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বালিগঞ্জে এবার বামেদের বাজি তরুণ গবেষক ছাত্রী আফরিন বেগম, যদিও তাকে পাত্তা দিচ্ছে না তৃণমূল। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি সকালে যেমন প্রচার করেছেন, তার পাশাপাশি বিকেলবেলাও ৬৯ নম্বর ওয়ার্ডে তিনি প্রচারে বেরিয়েছেন। হ্যাঁ 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 খুব খুশি। হ্যাঁ 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 নিশ্চয়ই জিতবে। সব দিচ্ছে, সব দিদিকে চাই আমরা। আমাদের অনেক কষ্ট বার হয়ে গেছে, আমাদের ১৫০০ টাকা দিচ্ছি, আমরা গ্যাস কিনছি, সব কিছু আমাদের মেয়েদের ছেলেদের খুব ভালো। আমরা ওনাকে চাই, আমরা সরকার ওই চাই, আমরা আর কাকে চাই না। আমরা খুব ভালো সাড়া, সব ওয়ার্ডেই খুব ভালো সাড়া আছে এখানে। আমি অনেক সব কটা ওয়ার্ডই ঘোরা এক রাউন্ড হয়ে গেছে। সেকেন্ড রোডে কর্মী সভা চলছে, এগুলো তারও অনেকগুলো হয়ে গেছে। আমার বালিগঞ্জের সাড়া খুবই ভালো। হ্যাঁ, খড়দা থেকে বালিগঞ্জ কোনো অসুবিধা নেই। দিদিমণি যেখানে পাঠাবে সেখানে যাবো, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পাঠাবে সেখানে যাবো। হ্যাঁ, আফরিন এবার জিতবে। তা স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখা খারাপ না, ভালো দেখো, কোনো অসুবিধা নেই। স্বপ্ন দেখুক, আমার কোনো আপত্তি নেই। হতেই পারে সম্প্রদায় না, মানুষ নির্বাচনের প্রার্থী একটা দলের, একটা ধর্মনিরপেক্ষ। সুব্রত বক্সী বলেই দিয়েছেন যে ভারতবর্ষ মানে ধর্মনিরপেক্ষ দেশ, এখানে মুসলিম হিন্দু এভাবে ভোট হয় না। আমরা চাই না সেটা, আমরা চাই না। তবে আমার ধারণা এখানকার লোক বেসিক্যালি মমতার ভক্ত। বেসিক্যালি আমি ঘুরে দেখলাম সবাই মমতাকে ভালোবাসে, ওটা এখানে আর কোনো দ্বিধা নেই আমার মনে। যে লোকটা এখন ইলেকশন কমিশনার, সে নরেন্দ্র মোদীর দয়া ইলেকশন কমিশনার হয়েছে। নরেন্দ্র মোদী আইন পাল্টেছে, জাস্টিসকে বাদ দিয়ে নিজের মন্ত্রীকে নিয়ে মেজরিটি করে ইলেকশন কমিশনার করেছে। যেদিন ইলেকশন কমিশনারের নাম ডিক্লেয়ার হয়েছে, সেদিন তার নিজের মেয়ে এবং জামাইকে নরেন্দ্র মোদী ডিএম করে দিয়েছে। অর্থাৎ একটা লোক তার সিদ্ধারা বিক্রি করে দিয়েছে যার কাছে, তার সঙ্গে তার সম্পর্কটা কী হয় জানেন? তার সঙ্গে তার প্রভুত্বের সম্পর্ক হয়। যা বলছে তাই করতে বাধ্য, যা দিল্লি যা বলে দিচ্ছে তাই করতে বাধ্য। গরিব মানুষ তার উত্তর দিয়ে দেবে নির্বাচনে, গরিব মানুষ উত্তর দিয়ে দেবে নির্বাচনে। কোনো প্রস্তুতি নেই, কিচ্ছু প্রস্তুতি নেই রাজ্যের। এখন বলছে 7 দিনের বেশি নাকি গ্যাস নেই আমাদের। কী করে ব্যাপার? বাংলার গরিব মানুষ রাস্তায় রাস্তায় ছোটো ছোটো দোকানদারগুলো কী করে খাবে? এসবের দিকে কোনো ব্যাপার নেই। খালি পুঁজিপতিদের তো মানে তোষামত করেই ওনার দিন কেটে যাচ্ছে। অনেকবার অনেক রকম লোক দেখেছি আমরা, এসব মানুষের মনে কোনো ছাপ ফেলে না। বিজেপি ভোট কাটা মানে বিজেপি টাকা দিয়েছে, বিজেপি টাকা দিয়েছে। যেদিন ট্যাঙ্কগুলো খুলছিল দেখেছেন আপনারা, সেই ট্যাঙ্কের ছবি একদম তৈরি করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। যেখানে আমরা কথা বলি, সবার প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আর এই প্রশ্নের উত্তর দলের মুখপাত্ররা বলুক, এই ধরনের প্রশ্নের উত্তর আমি দেবো না। দেখুন, আমি আবার বলি, আমার এই ধরনের দলের নেতৃত্ব আছে, আমি দলের নেতা নই, তারা বলবে। আচ্ছা, আপনারা তো নিজে প্রচারে যাচ্ছেন, আপনার কেন্দ্রে মানে ব্যবধান কি বাড়াতে পারবেন? দেখুন, আমি আবার বলি, আমার মানুষের ওপর আস্থা আছে, মানুষের আমার ওপর আস্থা আছে, কিনা 4 তারিখ দেখা যাবে। না, ঠিক আছে, বারবার বলছি যে ওরা ক্ষমতা আসবে বাংলায়। দেখুন, যে নির্বাচন লড়ে সে কি বলবে ক্ষমতা আসবো না? তাহলে তো মানুষ এমনি ভোট দেবে না। তো স্বাভাবিকভাবে বলতে তো হবেই। যা হবে আপনারা 4 তারিখ দেখবেন না কি হচ্ছে। ঠিক আছে, মানে শুভেন্দু অধিকারী 25,000 ভোটে ভবানীপুরে মমতাকে হারাবে বলছে। এখন যদি
কি বলবো, এই উত্তর ওরাই দেবে, আমি আর উত্তর দিতে চাই না। ক্যামেরায় রবি দত্তর সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।